করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। শ্রেষ্ঠ নবীর অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার আয়োজন করল আহমদিয়া জামাতের নারী সংগঠন লাজনা ইমাইল্লাহ, ঢাকা। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। ৩ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল 10টা 30 আহমদিয়া মুসলিম জামাতের নারী সংগঠন লাজনা ইমাইল্লাহ ঢাকার উদ্যোগে ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদের মহিলা অংশে অনুষ্ঠিত হয় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা। জলসার কার্যক্রম শুরু হয় নওশিন আঞ্জুম তানিয়ার উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মরিয়ম সিদ্দিকা। বক্তৃতা পর্বে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বক্তব্য রাখেন ফারহানা হোসেন। বিদায় হজের ভাষণ সম্পর্কে বক্তব্য রাখেন সাজেদা খাতুন চিনু এবং দোয়ার ফজিলতের ওপর আলোচনা করেন আয়েশা বেগম শিখা, প্রেসিডেন্ট লাজনা ইমাইল্লাহ, ঢাকা। অনুষ্ঠানে সুললিত কণ্ঠে নাতে রসুল গেয়ে শোনান সাদিয়া হক। এত কষ্ট তারে কেন দিলা দয়াল রে, আমার মনের প্রিয় নবী মুহাম্মদ রে। বক্তাগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতুলনীয় জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মহানবীর কথায় এমন প্রভাব ছিল যে সাহাবীগণ তার ভালোবাসা, সন্তুষ্টি এবং দোয়া লাভের জন্য ছিলেন পাগলপারা, আর তার প্রতিটি কথার উপর আমল করার জন্য তারা থাকতেন সদা ব্যাকুল। বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম, ভালোবাসা, দয়া এবং তার পবিত্রকরণ শক্তির প্রভাবে আরবের পশুসুলভ মানুষকে ফেরেশতায় রূপান্তর করেছিলেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবার হৃদয় তিনি জয় করেছিলেন। শেষে মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক অ-আহমদী মেহমান উপস্থিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শের ওপর এত সুন্দর আলোচনার আয়োজন করায় উপস্থিত মেহমানগণ আহমদিয়া মুসলিম জামাতের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা লাজনা ইমাইল্লাহর তবলিগ সেক্রেটারি জিনিয়া জামান। ফাহমিদা হোসেন জেনি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।